নাঙ্গলকোটে অ্যাডভোকেট আবুল বাশারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল বাশারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়। শনিবার বিকেলে উপজেলার পেরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে পেরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা আইনজীবী আবুল বাশার। স্থানীয়রা জানান, বর্ষরের চরিত্র এমন না সে এলাকাতে কখনো এই চাঁদাবাজি করছে, এইরকম চরিত্র বর্ষরের নয়। দিন ধরে আমার ভাই অ্যাডভোকেট বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছে। কুশিক্ষি মহলেরা এটাকে সহ্য করতে না পেরে একটা গড়ীয় ঘটনাকে বিপদের সৃষ্টি করার জন্য অ্যাডভোকেট বর্ষরের নামে অপপ্রচার করছে। সে একজন বিশিষ্ট লয়ার, সে আইনভঙ্গ করতে পারে না। এই জন্য আমি দৃষ্টান্তকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যারা একটা সম্মানী লোকের যে মিথ্যে কথা বইলা তাদের সম্মান ক্ষুণ্ণ করে, আমি আপনাদের প্রতি, পেরিয়া ইউনিয়নের প্রতি আমি বিচার দাবি করছি। আমি ওনাদের বিচার চাই। যারা এই সম্মানী লোকের আমাদের জাতীয়তাবাদী দলের পেরিয়া ইউনিয়নের সভাপতির ইজ্জত যে ফানি করছে, আমি তাদের বিচার চাই আপনাদের মাধ্যমে। এটা আমাদের গ্রামের একটা সমস্যা। আজকে নিউজে যে জিনিসটা প্রচার হয়েছে এবং রাজনৈতিকভাবে অ্যাডভোকেট আবুল বাশারকে হেফাজত করার জন্য এই মিথ্যা অপবাদটা দিয়েছে। এটার সাথে অ্যাডভোকেট আবুল বাশারের কোনো সমর্থন নাই। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আবুল বাশার বলেন, রানা বেগমকে আমাদের এই এলাকার যারা সমাজ প্রতিনিধি, ওনার বাড়ির লোক মোবারক মাস্টার, মোবারক আমাদের এই গ্রামেরই আরেক এই সেলিম মাস্টার সাহেব এবং ইব্রাহিম এবং জাবেদ, মুরাদ, তাদের বাড়ির লোক তারা আজকে এই খবরটা শোনার পরে তারা যাইয়া রেহানা বেগমকে জিজ্ঞাসাবাদ করছে। ওইখানেই তারা রেহানা বেগম বলছে যে আমি এ ধরনের কোনো সাংবাদিকদের কাছেও বলি নাই এবং আমি কোথাও এ ধরনের কোনো কথা বলি নাই এবং এই সংবাদ কিভাবে গেছে ওইটাও সে জানে না, তার পরিবার জানে না। তবে এখানে একটা কথা হলো, যে কথাটা বলছে বাংচুরের বিষয়টা, এটা তাদের নিতান্ত একটা পারিবারিক ঝামেলা। একটা সম্পত্তির মধ্যে সে একটা অন্য 3টা বাড়ি বিক্রি করে, অন্য জায়গায় 3টা বাড়ি বিক্রি করে সে ওইখানে একটা জুবলিঘর দিয়া আমার ওই যে এলাকার আমার শ্বশুরের একটা জায়গার মধ্যে সে একটা ঘর করছে। ওই ঘরের মধ্যে সে ছিল। গত কয়েকদিন আগে ওইখান থেকে সে ঘরটা আরো বড় করার চেষ্টা করছে, এখন ওই জায়গাটা অন্যের কাছে বিক্রি করার চেষ্টা করছে। ওই যারা সম্পত্তির মালিক, আমি যতটুকু জানি যারা জমির মালিক, ও যে পেরিয়া বড় বাড়ির লোক আমার এই যে রুবেল সহ, তারা কতিপয় লোক যাইয়া ওইখান থেকে এগুলি সরাইয়ে দিছে। যে নতুন যে ঘরটা করতে চাইছে এটার মধ্যে বাধা প্রদান করছে। ওই বাধা প্রদানটাকে কেন্দ্র করে আমাকে সুনাম অক্ষুণ্ণ করার জন্য এবং আমার এই সুনামটাকে নষ্ট করার জন্য এই কতিপয় ব্যক্তি, তারা দুষ্কৃতিকারী, তারাই খারাপ, তারা ইয়াবা এবং মাদকের সাথে জড়িত। আমরা তাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করেছি তাদেরকে দমিয়ে রাখার জন্য, ইয়াবা সেবন থেকে, দুষ্কৃতিকারী থেকে তাদেরকে নিষেধ করেছি। এই জন্য তারা আমার বিরুদ্ধে একটা সুযোগ অবলম্বন করে মিথ্যা উক্তিতে, মিথ্যাভাবে, বানোয়াটিভাবে এই সংবাদটা আমার এখন আমার যে মান সম্মান ক্ষতি করছে, এর জন্য আমি যে পত্রিকার সাংবাদিকে এটা নিউজ করছে ওনাকে আমি জিজ্ঞাসা করছি, উনি ওই কে বা কাহারা করছে এটা বলে নাই আমাকে। আমি চাইছি যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয় বা কে বা কাহারা করছে বা যার নাম উল্লেখ করছে, সে বলছে যে সে করে নাই নিউজ। এখন আমি এই ব্যাপারে তথ্য নিতেছি, যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ করছে বা কোনো ব্যক্তির নাম যদি আমি সাংবাদিকদের কাছ থেকে যদি সংগ্রহ করতে পারি, তাহলে আমি তার বিরুদ্ধে আমার মানহানিমূলক যে ব্যবস্থা নেওয়ার দরকার, আমার যে মান সম্মান ক্ষতি করছে, ওই জন্য আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। রেহানা বেগম বলেন, অ্যাডভোকেট আবুল বাশার তো আপনার জামাই বিএনপির নেতাকর্মী নিয়ে কি আপনার বাড়িতে চাঁদা দাবি করছে? না না না, আমি মিথ্যা কথা বলছি। কোনো চাঁদা চাইছে নি? না না না, চাই নাই। আর কোনো পেশাদ দিয়ে বয় বিতি দেখাই এখানে আনছে? আমার কাছে কেউ আইছে না, আমি তো এসবগুলোর কাছে আইছি। আপনি কি স্বেচ্ছায় এখানে আইছেন? হ্যাঁ। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি।